সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব এমসিকিউ। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। আজকের পাঠ পরিচিতি। একাদশ ও দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 4, রেমিল, এমসিকিউ 4। তো হিসাব বিজ্ঞানের প্রথম পত্রে চতুর্থ অধ্যায়, যেটা রেমিল থেকে প্রশ্ন আসে এবং এমসিকিউ প্রতি পরীক্ষাতে থাকবে। আশা করি তোমাদের পরে যে পরীক্ষাটি আছে এখানেও থাকবে। এখানে রেমিলের প্রথম প্রশ্ন 112, কোনটি রেমিলের ক্রেডিট দিকে বসে? রেমিলের ক্রেডিট দিকে বসে তিনটা অপশনের মধ্যে উত্তর হচ্ছে ঘ নাম্বারে, বকেয়া বেতন। কারণ বেতন বকেয়া অর্থাৎ ব্যয় বকেয়া দায়, তাই কি ক্রেডিট হয়, এই জন্যে ঘ নাম্বার ক্রেডিট দিকে বসবে, বাকিগুলো ডেবিট দিকে আসবে। 113 নম্বর প্রশ্নের উত্তর। 113 নম্বর প্রশ্নে রেমিলের ডেবিট কলামে কোনটি লিপিবদ্ধ হবে? রেমিলের ডেবিট কলামে লিপিবদ্ধ হবে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা একটা খরচ, এই জন্যে 113 ক নাম্বার হবে প্রশ্নের উত্তর, আর বাকি তিনটি ক্রেডিট দিকে হবে, কারণ এগুলো আয়। 114, কোনটি নীতিগত ভুল? আমরা জানি ভুল 4 প্রকার, তার মধ্যে নীতিগত একটি ভুল, যেটি ক নাম্বার প্রশ্নে আছে। নীতিগত ভুল মনেহারি ক্রয় আর মনেহারি যেটি হিসাব ডেবিট, মনেহারি ক্রয় হিসাব আর মনেহারি হিসাব ডেবিট যেটি হয় না, এটি একটি নীতিগত ভুল। তারপর 115, কোন ভুলটি রেমিলের গড়মিল সৃষ্টি করবে? কোন ভুলটি রেমিলের গড়মিল সৃষ্টি করবে? 115 উত্তর খ, ভাড়া হিসাব দুবার ডেবিট করা হয় তাহলে গড়মিল সৃষ্টি করবে। একবারের জায়গায় যদি দুইবার করা হয় তাহলে গড়মিল সৃষ্টি করবে। 115 উত্তর খ। 116, ইজারা সম্পত্তির অবলোপন কোনটি? ইজারা সম্পত্তির অবলোপন হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। 116 উত্তর হবে খ, মুনাফা জাতীয় ব্যয়। 117, কোন লেনদেন হতে সুবিধা ভোগের মেয়াদ স্বল্প মেয়াদী? কোন লেনদেন হতে সুবিধা ভোগের মেয়াদ স্বল্প মেয়াদী? 117 উত্তর হবে খ, মনেহারি দ্রব্য ক্রয়। মনেহারি দ্রব্য ক্রয় যেটি সুবিধা ভোগের মেয়াদ স্বল্প মেয়াদী। 118, প্রাথমিক হিসাবের বইতে কোন লেনদেনের পরিমাণ টাকার অঙ্কে কম বা বেশি লেখা হলে ওই জাতীয় ভুলকে কি বলে? ওই জাতীয় ভুলকে লেখার ভুল বলে। অর্থাৎ টাকার অঙ্ক কম বেশি মানে কি? লেখার ভুল। 118 উত্তর গ। 119, কর্মচারী ও কর্মকর্তার অসাবধানতায় যে ভুলের সৃষ্টি হয় তাকে কি বলে? এটাকে লেখার ভুল বলে। অর্থাৎ 119 উত্তর হবে ঘ, লেখার ভুল। 120 প্রশ্নের ক্লিয়ার বোঝা যাচ্ছে না। উত্তর, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ কোনটি ভুল? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এটাই ভুল আছে। 121, সমন্বিত ক্রয় সম্বন্ধে নিচের কোনটি সঠিক? সমন্বিত ক্রয় সম্বন্ধে নিচের কোনটি সঠিক?
আমরা জানি সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ 121-এর উত্তর হচ্ছে খ। 122 ভাড়া প্রদান হিসাবের জের 57 টাকা ভুল ক্রমে র্যামিলের ক্রেডিট দিকে 75 টাকা লেখা হলে এবং অন্যান্য সকল হিসাব সঠিকভাবে লেখা হলে র্যামিলের পার্থক্য কত হবে? র্যামিলের পার্থক্য হবে 18 টাকা। র্যামিলের পার্থক্য হবে কত? 18 টাকা। উত্তর ক। 122-এর উত্তর ক। 123 করিমের নিকট থেকে প্রাপ্ত 100 টাকা করিম হিসাবকে ডেবিট করা হলে তা সংশোধনের জন্য কোন ধরনের জাবেদা প্রয়োজন? এর জন্য জাবেদা হবে অনিশ্চিত হিসাব ডেবিট আর করিম হিসাব ক্রেডিট। 123-এর উত্তর হবে ক। 124 12,800 টাকা বেতন প্রদান হিসাব ভুল করা হয়েছে 18,200 টাকা, সংশোধনী জাবেদা হবে কোনটি? অর্থাৎ 12,800 টাকা বেতন প্রদান ভুল করে লেখা হয়েছে 18,200 টাকা, অর্থাৎ বেশি লেখা হয়েছে। তাহলে এখন বেতন হিসাব কি হবে? ক্রেডিট করতে হবে, অর্থাৎ উত্তর হচ্ছে কত টাকা? পার্থক্য টাকাটা হবে 18, 12, যেটা উত্তর হবে 124-এর আমরা পরের ইয়েতে আসি, ওটা উত্তর আছে লাস্টেরটা ঘ। 125 125-এ কোনটি অস্থায়ী হিসাবের উদাহরণ? 125 উত্তর হবে খ, বেতন খরচ, কারণ এটা অস্থায়ী হিসাব। 126 র্যামিলের অনিশ্চিত হিসাব লেখা হয় কেন? র্যামিলের অনিশ্চিত হিসাব লেখা হয় কেন? উত্তর হবে র্যামিলের সমতার জন্য, অর্থাৎ 126 উত্তর হবে খ। আমরা জানি যে র্যামিল যদি দুপাশে না মেলে তাহলে যে পাশে কম হবে অনিশ্চিত হিসাব বলে টাকার অ্যামাউন্ট পার্থক্য টাকাটা দিতে হবে, এই জন্য 126 উত্তর হবে খ। 127 কোনটি লিপিবদ্ধ র্যামিলের সতর্কতা অবলম্বন? উত্তর হবে লাস্টেরটা ঘ, মজুদ পণ্য। 127 উত্তর হবে ঘ, মজুদ পণ্য। 109 টাকা র্যামিলের ভুল পাশে বসানো হয়েছে, অন্যান্য সবকিছু ঠিক থাকলে র্যামিলের দুই পাশের পার্থক্য কত হবে? উত্তর হবে গ, 218 টাকা। 128 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 129 র্যামিলের বিক্রয় হিসাব যে 10,000 টাকার পরিবর্তে ক্রেডিট দিকে 1,000 টাকা লেখা হলে দুদিকের পার্থক্য কত হবে? 9,000 টাকা, অর্থাৎ 129-এর উত্তর হবে খ। 130 ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত কোন হিসাব ধরে? ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত কোন হিসাব ধরে র্যামিলের দেখাতে হয়? উত্তর হবে খ, ক্রয় খতিয়ানের সাথে মিল হচ্ছে পাওনাদার হিসাব। 130-এর উত্তর হবে খ। করণিক ভুলের অধীনে যে সকল ভুল সংঘটিত হয় সেগুলো হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল। করণিক ভুল হচ্ছে দুই প্রকার, আমরা জানি, বাদ পড়া ভুল আর লেখার ভুল। আর নীতিগত ভুল না। নিচের কোনটি সঠিক? 1 ও 2। 131 উত্তর হবে ক, 1 ও 2। তারপরে 132 যে উদ্বৃত্ত র্যামিলের ডেবিট পাশে বসে, অনুপার্জিত আয় যেটা ডেবিট পাশে বসেন এটা দায়, অনাদায়ী উপভাড়া, আয় বকেয়া সম্পদ এটি বসবে, পাওনাদের বার্তা সঞ্চিত এটাও ডেবিট দিক বসবে, অর্থাৎ উত্তর হবে গ, 2 ও 3। 2 ও 3। 132-এর উত্তর হবে 2 ও 3। 133 মালিকের ব্যক্তিগত তহবিল দিয়ে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হলে তা
অতিরিক্ত মূলধন হিসেবে বিবেচিত হবে, 2 মূলধন হিসেবে বা মূলধন নির্ণয়ে আসবে, বৈশ্বিক বিবরণীতে আসবে না। উত্তর হবে ক 1 ও 2, অতিরিক্ত মূলধন হিসেবে আসবে বা মূলধন নির্ণয়ে আসবে। 134 র্যামিলের অন্তর্ভুক্ত হবে না কোনটি? র্যামিলের অন্তর্ভুক্ত প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, যেটা র্যামিলে অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক ব্যাংক জমা র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। 134 উত্তর হবে ক, অর্থাৎ 1 ও 2। 135 র্যামিলে বহির্ভূত লেনদেন, সম্ভাব্য ব্যয়, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, তিনটাই, অর্থাৎ 135 উত্তর হবে ঘ 1, 2 ও 3। উদ্দীপকটি পরত 36 ও 37 নম্বর প্রশ্নের উত্তর। এক্ষেত্রে অর্পাৎ 650 টাকার মণিহারি ক্রয় করে মণিহারি খরচ হিসাবে 600 টাকা লিখেছেন। এক্ষেত্রে মণিহারি খরচ 50 টাকা কম দেখানো হয়েছে। এর সঠিক সংশোধন যাবে হবে উত্তর ক, মণিহারি খরচ হিসাব ডেবিট 50 টাকা আর অনিশ্চিত হিসাব ক্রেডিট 50 টাকা। তারপরে আমরা চলে যাব পরের পেজে। উদ্দীপকটি পড়ো এবং 138 ও 139 নং প্রশ্নের উত্তর দাও। 31/12/2013 তারিখে হতে হাতে নগদ 7,000 টাকা, প্রাপ্য হিসাব 12,000 টাকা, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব 4,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 9,000 টাকা, ইজারা সম্পদ 5 বছরের জন্য 20,000 টাকা, অগ্রিম ভাড়া 2,000 টাকা, 10% ঋণ 1/4/2013 40,000 টাকা, বকেয়া বেতন 10,000 টাকা। 138 চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদের পরিমাণ কত? 138 উত্তর হবে খ 30,000 টাকা। 139 প্রশ্নের উত্তর হবে ক, চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ 5,000 টাকা। উদ্দীপকটি পড়ো এবং 139 ও 41 নং প্রশ্নের উত্তর দাও। প্রারম্ভিক মজুদ 15,000 টাকা, পণ্য ক্রয় 45,000 টাকা, মজুরি 12,000 টাকা, কারখানা ভাড়া 3,000 টাকা, সমাপনী মজুদ 22,000 টাকা। 141 বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ উত্তর খ 140 উত্তর খ 41,000 টাকা। 140 উত্তর খ 41,000 টাকা। 141 সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? সমন্বিত ক্রয়ের পরিমাণ 38,000 টাকা। 141 উত্তর ক। উদ্দীপকটি পড়ে এবং 142 ও 43 নং প্রশ্নের উত্তর হবে। জনাব শাহিন একজন হিসাবরক্ষক, তিনি অনিচ্ছাকৃতভাবে দেনাদার হিসাব 50,000 টাকার স্থলে 40,000 টাকা ডেবিট করেন, অন্যদিকে পাওনাদার হিসাবে 44,000 টাকার স্থলে 34,000 টাকা ক্রেডিট করেন। র্যামিল মিলে যায়। কোন ধরনের ভুল হয়েছে? পরিপূরক ভুল হয়েছে। 142 উত্তর খ। তারপর 143 র্যামিলে প্রকৃত যোগফলের সাথে নির্ণয়কৃত যোগফলের পার্থক্য কত? উত্তর হবে গ 34,000 টাকা। তারপরে 144 ও 145 নং প্রশ্নের উত্তর। র্যামিল হিসাবরক্ষক মাল ক্রয় করে 50,000 টাকার স্থলে 45,000 টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে 35,000 টাকার স্থলে 30,000 টাকা হিসাবে লিপিবদ্ধ করে ভুল থাকা সত্ত্বে র্যামিল মিলে যায়। লিমা অ্যান্ড সন্সের হিসাবরক্ষক কোন ধরনের ভুল করেছে? উত্তর হবে গ পরিপূরক ভুল করেছে। লিমা অ্যান্ড সন্সের ভুলের পরিমাণ কত টাকা? উত্তর খ 20,000 টাকা। 146 ও 47 নং প্রশ্নের উত্তর। জনাব সিয়াম তার ব্যবসায়ের যাবতীয় লেনদেনের মূলধনে ও মুনাফার শ্রেণীতে যথাযথভাবে বিস্তার করে থাকে, বিভক্ত করে থাকেন, কিন্তু 2014 সালে সে মে মাসে 50,000 টাকার ব্যবসায় ব্যবহারের জন্য একটি কম্পিউটার ক্রয় করেন। এর সংস্থাপন ব্যয় বাবদ 2,000 টাকা ব্যয় করেন এবং তিনি মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করেন। জনাব সিয়াম লেনদেন করণে কোন ধরনের ভুল করেছেন? ক হচ্ছে নীতিগত ভুল করেছেন। 147 জনাব সিয়ামের ভুল সংশোধনের প্রয়োজনীয় জাবেদা হবে গ অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট। 147 উত্তর হবে গ। উদ্দীপকটি পড়ো। 148 49 নং প্রশ্নের উত্তর দাও। জনাব নুরু
সালের 1 জানুয়ারি তারিখে হিসাব করে দেখলো যে তার মোট সম্পত্তির পরিমাণ 2,20,000 টাকা এবং দায়ের পরিমাণ 90,000 টাকা। বছর শেষে তার সম্পত্তির পরিমাণ 50,000 টাকা বৃদ্ধি পেল এবং দায়ের পরিমাণ 10,000 টাকা বাড়লো। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে তার সম্পত্তির পরিমাণ কত? উত্তর হবে ক 2,70,000 টাকা। 148 উত্তর হবে ক। 149 2012 সালে 31শে ডিসেম্বর তারিখে জনাব নুরুর দায়ের পরিমাণ কত? দায়ের পরিমাণ 1 লাখ টাকা। উত্তর হবে ক। তো আজকে এই পর্যন্ত ক্লাস, আশা করি তোমরা বুঝছো এবং আমরা পরবর্তী ক্লাস নেব। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।